নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো বুঝতেই পারছেন আজ আমি কি বানাবো। এখানে আমি আমড়া কেটে নিয়ে এসেছি, 4 টুকরো করেছি। তো আজ আমি বানাবো আমড়ার চাটনি। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো দেখুন এখানে আমি আমড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, পেছনগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি, 4 টুকরো করেছি একটা আমড়ার। তো আমার এই যে আগে আনা ছিল, কদিন আগেই এনেছিল, 2-3 দিন আগে, তো এটা বেশ কচি কচি ছিল। তো আজকে যেগুলো নিয়ে এসেছে একটু পেকে গেছে, একটু বড় হয়ে গেছে, পুষ্ট হয়ে গেছে, পাকেনি পুষ্ট হয়ে গেছে। তো এগুলো কাটতে একটু বেশ কষ্ট হচ্ছিল, এগুলো খুব সুন্দর কচি ছিল। তো যাই হোক, কাটা আমার হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। তো আমার কিছুটা মশলা লাগবে। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি 1 চামচ, ওর হাফ নিয়ে নিয়েছি মেথি, আর মেথির হাফ নিয়ে নিয়েছি কালো জিরে, আর নিয়ে নিয়েছি এই 7-8টা মতন গোলমরিচ। এগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো, একসাথে দিয়ে দিলাম। তো দেখুন এটা চটপট করে ফুটতে লেগেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, একটু ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। ভাজাটা আমার প্রায় ঠান্ডাই হয়ে গেছে, এবার এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন এই হামানদিস্তা দিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, মিহি করে করবো না, এরকম থাকবে। তো এটা আমি সাইডে সরিয়ে রাখবো। দেখুন এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো সর্ষের তেল। চাটনিটি সাধারণত সর্ষের তেলেই হয়, তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি গরম হতে সময় দেবো। আমার গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। একটু ভেজে নেবো, জাস্ট 2 সেকেন্ড মতন। এবার আমি দিয়ে দেবো আমড়াগুলো, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, নাড়িয়ে নেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা আমি তুলে নেবো, একটু নাড়িয়ে নেব। আমি একদম লো ফ্লেমে করবো, যাতে আমাকে জল দিতে না হয়, এমনি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো আমড়াগুলো গলেছে কিনা। দেখুন আমড়াগুলো গলে এসেছে, আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আমরা গলে যায়। আমি দিয়ে দেবো চিনি, আমরা যেহেতু খুব টক, চিনিও বেশ খানিকটাই লাগবে। যতটা আমরা তার একটু বেশি চিনি দেবো। এবার চিনিটা আমি গলতে সময় দেব। দেখুন চিনি থেকে কেমন জল বেরিয়ে গেছে, চিনিটাও প্রায় মেল্ট হয়ে এসেছে, তাও কিছু কিছু দানা রয়েছে, আর একটু চিনিটা মেল্ট হবে। তো দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গেছে। আমি আরো 4-5 চামচ চিনি দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল হয়তো মিষ্টিটা কম হতে পারে, কালার দেখে মনে হলো, তো আমি আরো 4-5 চামচ চিনি এতে অ্যাড করেছি। দেখুন এবার কালারটা একদম পারফেক্ট এসেছে, মনে হচ্ছে এবার মিষ্টিটা আমার ঠিকই হবে। তো এই স্টেজে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা করেছিলাম, সেই মশলাটা। সবটুকুও লাগবে না, কিছুটা থাকলো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্রেভিটা আমার এত থাকবে না, যখন ঠান্ডা হবে একদম গ্রেভিটা টেনে নেবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এরকম এসেছে থিকনেসটা, এটা আরো ঠিক হয়ে যাবে, এতটা গ্রেভি থাকবে না, একদম গায়ের সাথে মিশে যাবে। তো এইভাবে আমি যেভাবে বানালাম, এইভাবে আপনারা একবার হলেও এই আমড়ার চাটনিটা একবার বানান বাড়িতে, আর সকলকে খাওয়ান, নিজেও খান, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। দেখুন এখন এই থিকনেসটা কেমন হয়েছে, দেখুন কতটা গোটা হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আরো থিকনেস চলে আসবে।